হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আরও একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আজকে কী বার? আজকে হচ্ছে শনিবার। আর আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমাদের এখানে গঙ্গেশ্বর মেলা শুরু হয়েছে। তো চলো আজকে যাব মেলাতে, তাই ভাবলাম একটু ব্লগ করি। আর এখন জল এসে গেছে কলে, তো জল ধরবো আর কিছু বিকেলের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে বিকেল 4টা, আর 4টার সময় জল আসে আমাদের কলে। তো জল ছাড়ে 4টার সময়। আর এই দেখো, এগুলো সব আগে থেকেই বের করে রেখেছিলাম জল আসবে বলে। তো এখন জল এসেছে, ভরে নিই চলো। তো এখন বিকেলবেলা ঝাঁটাবো। আর পাটটা যেহেতু আমাদের পাকার নয়, মাটির, তা মাটিতে তো ধুলা উঠবেই, তো তাই আমি জলটা ছড়িয়ে নিচ্ছি, না হলে নিজেরও ঝাঁটাতে অসুবিধে হয় আর ধুলোগুলো উড়ে ঘরেও ঢোকে। তো তাই আমি এভাবেই জলগুলো ছড়িয়ে নিচ্ছি। আর বাইরে রোদ তো এখন চলে গেছে, কিন্তু এখনও রোদ আছে। তো আমি এভাবেই মানে বিকেলবেলা ঘর ঝাঁটানো বা ঝাঁটানোর আগে আমি জল ছড়িয়ে নিই। তো দেখো ঝাঁটিয়ে নিচ্ছি, পুরো বারটা ঝাঁটানো হয়ে গেছে, শুধু এইদিকেই এখন নিয়ে আসছি এগুলো তুলে এবার ফেলে দেব আমি এগুলো। তো আমার এখনও ফোন স্ট্যান্ড নেই, তো কেনা হয়নি, আর তাই তোমাদের দাদা ভাইকে ফোনটা ধরিয়ে দিয়েছি, আর ও ধরে দাঁড়িয়ে আছে। হ্যালো বন্ধুরা, রেডি হয়ে গেছি দেখো। তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে আর এখানে ছেলেও রেডি হয়ে গেছে। তো এই যে আমরা মেলাতে যাব বলে বেরিয়ে পড়েছি, আর এই হলুদ জামাটা পরলাম এই ফার্স্ট টাইম। তো চলো আমরা ঘোরাফেরা করি আর তোমাদেরকেও ঘোরাই। একটা ফাঁকা মাঠে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কেন এখানে টোটো যায় না এই রাস্তাটাতে। তো আর মেলাটা রাস্তা থেকে একদম কাছেই, তো সেই জন্য আমরা এই ফাঁকা রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর, হ্যাভি সুন্দর, মানে দিচ্ছে, কি বলে, হাওয়া দিচ্ছে। আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে তোমাদের দাদা ভাই আর ছেলে, আর এই যে আমি। দারুণ জায়গা, ভিউটা খুব সুন্দর আসছে। তো চলো, তো লোকের বাড়ির গাছের আম দেখে দেখে যাচ্ছি। আর রাস্তাটা একটু একটু বলেছিলাম, বেশ অনেকটাই হাঁটতে হচ্ছে। আর এদিক থেকে দেখো আমগুলো কত হয়েছে লুথি লুথি, তো বেশ ভালো লাগছে। আর তো বিয়ের পর ফার্স্ট টাইম গঙ্গেশ্বরের মেলায় এলাম, আর অন্য রাস্তা থেকে এলাম, যেহেতু বরের বাড়ি থেকে এসেছি তো অন্য রাস্তা দিয়ে তো আসতেই হবে। তো অন্য রাস্তা দিয়ে এলাম আর অনেকটা হেঁটে হেঁটে এলাম। তো ও আসলে অন্য একটা রাস্তা আছে, তো সেটা জানতো না, ও আমাদের অন্য রাস্তা দিয়ে এনেছে আর অনেকটা হাঁটতে হয়েছে। তো হ্যাঁ, এসেই আমরা প্রথমে নিয়ে নিয়েছি শরবত। তো শরবত দোকান এখানে আছে, আমরা দইয়ের শরবত নিয়েছি। আর ছেলের খাবে না, ও দেখেই হয়ে গেছে। আমি আর তোমাদের দাদাভাই খাচ্ছি, 2 গ্লাস নিয়েছি।
তো এটাই হচ্ছে মন্দির, গঙ্গেশ্বরের মন্দির। আর এইটার জন্যই এত বড় অনুষ্ঠান আর এত বড় মেলা। তো এই দেখো তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, এই হচ্ছে গঙ্গেশ্বরের ঠাকুর। তো ঠাকুর দেখে একটু প্রণাম করেই আমরা বেরিয়ে পড়লাম এইদিকে। তো এদিকে আছে বাচ্চাদের খেলনার জন্য, তো এই যে গদি আছে, ওদিকে যেটা দেখালাম ট্রেন, আর এটা হচ্ছে লাফানো এর ভেতরে। তো এই দেখো অনেকে যাচ্ছে, তো আমার ছেলে এটাতে চড়তে ভীষণ ভালোবাসে। তো এই যে উঠে যাচ্ছে এখন, ও খুব খুশি। ওই দেখো উঠে যাচ্ছে কীরকম। তো এবার সোজা এলাম খাওয়ার দোকানে, আর আমার ছেলে আর তোমাদের দাদাভাই যেখানেই যাবে ভেলপুরি ওরা খাবে, ওদের এত পছন্দ ভেলপুরি, আর আমার অতটাও পছন্দ না। তো ওরা এখন খাচ্ছে। আর এখানে দেখো কত জামা দোকান বসেছে, ছেলে মেয়ে সবারই জামা দোকান বসেছে। আর এইদিকে বসেছে মিষ্টি জাতীয় কিছু, মানে গজা, তারপরে জিলিপি, মেলা মানেই তো জিলিপি থাকবে, আর চিপস। তো আমরা কিছু কেনাকাটা করলাম, তো করে একদম রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এই দেখো টোটোতে উঠে বসেছি, মেলা থেকেই এটা টোটো পাওয়া যায়। তো আসার সময় অন্য রাস্তা থেকে এসেছিলাম বলেছি, তো এটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, তাই টোটোটা পেয়ে গেলাম। তো এবারে আমরা দোকান গড়ায় এসে মাংসের পকোড়া কিনছি। মা যেহেতু বাড়িতে আছে, তো আমরাও কিছু খেলাম না, তো মায়ের সঙ্গে খাবো একসঙ্গে, তো তাই আমরা পকোড়া নিয়ে নিচ্ছি। আর বাড়ি চলে এসেছি। তো বাড়ি চলে এসেছি। আর এই দেখো ছেলে নিয়েছে এইটা, তো কি কি কিনলাম সেটাই তোমাদের দেখাবো। তো এই দেখো এই যে ঢোল নিয়েছে, ঢোল একটু বাজা, থাম থাম। তো আর কি নিয়েছি দেখো, ছেলের স্কুলের একটা বোতল নিয়েছি, খুব সুন্দর উঠেছিল ডিজাইনটা, ওই জন্য নিলাম একটা জলের বোতল। আর এই একটা মাথায় ফুল নিলাম, এই রকম ভালো লাগলো তাই নিলাম। আর একটা নিয়েছি মেলাতে হাতুড়ি, যেটা দিয়ে মাথা ফাটানো হবে, পেরেকের মাথা ফাটানো হবে আর কি, তো এটা নিয়েছি। আর একটা নিয়েছি ছোট্ট কানের, তো এটা কোথাও গেলে, মানে কাছাকাছি কোথাও গেলে পরতে পারবো, সেই জন্য এই কানেরটা নিয়েছি। আর নিয়েছি আমার সোনামার জন্য একটা চুড়ি, তো এই দেখো ছোট্ট, জানি না ওর হাতে বড় হয়ে যাবে নাকি, তাও একটু বড় দেখেই নিলাম। দেখো ভালো লাগছে। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো। তো এই যে ড্রেস চেঞ্জ করে এখন নিয়েছি পকোড়া নিয়ে, এই দেখো 3টে পকোড়া নিয়েছি, আর নিচে আছে স্যালাড। তো ছেলে পকোড়া খায় না, পকোড়ার ভেতরে যে মাংসটা থাকে ওটাইও খায়। আর আমি, মা আর তোমাদের দাদাভাই, তো 3জনে খাবো। তো এই যে এখন মা নিল, আর ছেলে তো যা এসেছে একদম ঢোল নিয়ে পড়েছে, তো ঢোল ছাড়া আর কিছু চিনতে পারছে না।
তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। তো যদি আজকের ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তো এতটুকুই। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে।